আজ সকাল সকাল বিভিন্ন রঙের কফি ভর্তি কাপ নিয়ে আমি হাজির তোমাদের সামনে। আজ কি জানো, কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো। যদিও বা আমার ওখানে দাঁড়ানোর একদমই সময় ছিল না, কিন্তু তাও দূর থেকেও আজ 26শে জানুয়ারি। আজ হচ্ছে আমাদের প্রজাতন্ত্র দিবস। সারা দেশে আজ হচ্ছে 75তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হচ্ছে। আর আমরা আমরা তো এখন আর স্কুল কলেজ কোথাও পড়াশোনা করি না, কিন্তু আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা, যাদের বাড়িতে ছোট ছোট ভাই বোন আছে, তারা নিশ্চয়ই স্কুলে যায়। আর স্কুল কিন্তু সবসময় এই দিনটা পালন করে, তাই না? তো এবছর যদিও বাবু স্কুলে যায়নি একটা কারণে, জানো তো তোমরা, সেই কারণটা অনেকেই জানে, আবার অনেকে জানেও না। তো যাই হোক, আর এই যে প্রজাতন্ত্র দিবস, এটি কিন্তু আমাদের একটি জাতীয় দিবস। এটা সারা দেশে যেমনভাবেই পালন করা হোক না কেন, এটা কিন্তু দিল্লিতে, মহানগরীতে ভীষণভাবে উদযাপন করা হয়। তো যাই হোক, একটুখানি বলে নিলাম। তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার কাছে দূরের যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজ আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। কোথা থেকে শুরু করলাম জানো তো? ওই একটুখানি চা বলছি কেন, আজকে কফি করা হয়েছিল সকালবেলা। তো কফি দেখিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়লাম একদম বাজারের উদ্দেশ্যে। আমি দূরে দূরে ছিলাম, মা ছিল কাছাকাছি। মানে আমি একটা অন্য কাজে বেরিয়েছিলাম। আর অন্য কাজ বলতে ওই বাজারের পাশেই ছিল একটা নার্সারি। তো নার্সারি একটুখানি পরিদর্শন করতে গেছিলাম, কী কী গাছ হয় না হয়, মানে আছে না আছে দেখার জন্য। সেখানে গিয়ে দেখলাম চন্দ্রমল্লিকাগুলো বেশ বড় হয়ে একদম বুড়ো হয়ে গেছে। তো হয়তো অনেকে নিয়েছে, অনেকে নেয়নি, তাই জন্য হয়তো এই নার্সারিটা কিন্তু বেশ ছোট। আর এই নার্সারির যে অনেক অনেক গাছ, ওইগুলো কিন্তু আলাদা জায়গায় নিয়ে উনি রেখে দেন। যখন যখন অর্ডার দেয় কেউ, সেখান থেকে মনে হয় এনে এখানে মানে বিক্রি করে। তো যাই হোক, পিটুনিয়াগুলো কিন্তু বেশ ভালো ছিল। আর এই বছরে সত্যি কথা বলতে আমি কিন্তু শীতের ফুল তেমন কিছু লাগাইনি, শুধুমাত্র গোলাপটা নিয়ে একটুখানি লাগিয়েছিলাম। কিন্তু এই মেঘ, এই মানে ওয়েদারের জন্য তেমন করে ভালোভাবে কিন্তু ফোটেও নি, একবার ফুটে বন্ধ হয়ে গেছে। কিছু কিছু গাছ আবার দিচ্ছে এখনো পর্যন্ত। তো দেখে নিলে তো আমাদের ছোটোখাটো একটা নার্সারি। এবারে এই নার্সারির মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি এই দোকানটা হচ্ছে ফুলের দোকান। ফুলের দোকান বলতে এখানে মালা, ঠাকুরের মালা থেকে শুরু করে ঠাকুর পুজোর যে ফুল, এমনকি বিয়েবাড়ির বর মালা পর্যন্ত এখানে বিক্রি করা হয়। তো গেল আমাদের ফুল গাছ, মানে ফুল গাছ আর ফুল বাগানের আর ফুলের একটুখানি স্টোর তোমাদেরকে দেখিয়ে দিলাম, যেখান থেকে নেওয়া হয়। আর তারপরে চলে এলাম কোথায়, সবজি বাজার বলো, মাছ বাজার, সব কিন্তু একই জায়গায় আছে। তো সেই জায়গায় চলে এলাম। আর যাই হোক, এগুলো তোমরা দেখতে থাকো, তার ফাঁকে আমি একটা কথা বলছি তোমাদেরকে। আমার যেসব বন্ধুরা আমার 10-12 মিনিটের ভিডিও আমি আপলোড করি, ওটা দেখে তোমরা হয়তো ভাবো, বাবা 10 মিনিটের ভিডিও, 12 মিনিটের ভিডিও, এতক্ষণ না দেখে আমি 5-6 মিনিট যারা ভিডিও করে তাদের ভিডিও আমি দুটো দেখে ফেলবো। এর 12 মিনিটের ভিডিও আমি একটা যতক্ষণে দেখবো, ওদের মানে দুটো দেখা হয়ে যাবে। সেই সব আমার বন্ধুদের মানে উদ্দেশ্যে আমি এই কথাটা বলছি যে প্লিজ তোমরা ক্লিক করো না। আমার ভিডিও যখন 12 মিনিট কিংবা 10 মিনিট দেখবে, তোমরা যদি পুরো ভিডিও না দেখো, প্লিজ ক্লিক করো না, তাতে করে আমার কিচ্ছু হবে না। আর দেখো, আমাদের এমনিতেই ভিউজ কম, তাতে করে কিন্তু কান্নাকাটি আমি কখনোই করি না। আরে বাবা, আমি একটা আশা করে থাকি, আজকে যদি 100 থেকে 150টা ভিউজ হয়। প্রথমে যখন আমি চ্যানেল ওপেন করেছিলাম তখন কিন্তু 30টা 40টা ভিউজ হতো, ঠিক আছে, এখনও হয় কোনো কোনো সময়। তাই কি হয়েছে, একদিন না একদিন, এখন যেহেতু 100 কোনো ভিডিও পার করছে, পরে না হয় আরও একটু পার করবে। তাই জন্য বলছি, যাদের ভয় লাগবে যে জয়ার ভিডিও 10 মিনিট 12 মিনিট, ওরে বাবা, কিন্তু একটা কথা বলি, ওই 3 মিনিট 4 মিনিট দেখে তোমরা কিন্তু কমেন্ট করে দিয়ে যেও না। আর তোমাদের যদি নিজেদের চ্যানেল থাকে, তাহলে তো তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এই 2-3 মিনিট দেখে আমার কতটা তোমরা ক্ষতি করে দিয়ে যাচ্ছ। আর সাথে নিজেদের ক্ষতি করো না, কেমন? আর কেন কি, কেউ কারো ক্ষতি করলে কি
সেই ব্যক্তি যদিও না দেখতে পায়, ওপরে একজন আছে, সে কিন্তু সব কিছুই দেখতে পায়। ঠিক আছে, বড় বড় কথা বলছি হয়তো তোমাদের মনে হচ্ছে, কিন্তু আমি এই কাজগুলো কিন্তু করি না। হয়তো সবাইকে সুন্দরভাবে কমেন্ট আমি করতে পারি না, কেন কি আমি ভিডিও চালিয়ে রাখি, সেই কথাটা আমি গলা কি বলবো, চিৎকার করে আমি বলতে পারি যে আমি কিন্তু এই কাজটাই করে থাকি। ম্যাক্সিমাম সময়ই আমি এই কাজটা করি, কারণ সারাদিন আমি কারোর ভিডিও শুনে শুনে দেখা আমার সম্ভব নয়। জানো তো, আমার মতো যারা বাড়ির গৃহবধূ তারা তো জানো আমাদের কতটা প্রবলেমের মধ্যে থেকে আমাদের এই ডেইলি ব্লগগুলো করতে হয়। তাই জন্য আমাদের দ্বারা সেটা সম্ভব হয় না। আমি রাগ করে কাউকে বলছি না যে আমার ভিডিও দেখো না, আমি ওটাই বলতে চাইছি যে দেখো, যদি পুরোটা দেখার হয় তবেই দেখো, কমেন্ট করতে হবে না, একটা লাভ রিয়াক্ট দিয়ে যেও, আমি বুঝবো যে তুমি আমার ঘরে এসে আমাকে দেখে চলে গেছো, ব্যাস। বড় কমেন্ট করতে হবে না, যদি কখনো সম্ভব হয় করো, ওটা দেখো। বড় কমেন্ট যদি আমি তোমাকে করি, তোমার যেমন ভালো লাগবে, তেমনি আমাকেও যদি তুমি করো তেমনি আমারও ভালো লাগবে, কিন্তু আমার আর তোমার কিন্তু সেই সময়টা নেই। তাই জন্য বলছি, কোনো দরকার নেই, বড় কমেন্ট না করলেও চলবে, কিন্তু ভিডিওটা যদি পুরোটা দেখে যাও তাতে করে একটু উপকৃত হই। আর তুমিও জানো আমিও জানি আমাদের এখন ডেইলি ব্লগ চলে কম, তাই না? তো যাই হোক, দেখো না, বাজার করে এসে, আমি কিন্তু বাজার করিনি, আমি গেছিলাম একটা অন্য কাজে, আর মা আর আমার ছেলে গেছিলো একটা অন্য কাজে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি কী বলো তো, বাজারটা কিন্তু সবাই করতে পারে না, পারে কি? অনেকে কিন্তু আমার বিয়ের আগেও দেখেছি আমার অনেক বান্ধবীরা কিন্তু বাজার করতো, কেন কি ওর বাবার, যার কথা বলছি, ওর বাবার ছিল একটা দোকান। তো দোকান যেহেতু ওর বাবার ছিল, দোকান মিষ্টির দোকান ছিল, তো ওদের বাড়িতে ওরা 3 বোন, তো কেউ ছিল না এই বাজার করার, সবজি বাজার, মাছ বাজার, সেই কিন্তু করতো। তাই বলি যে বাজারটা সবার দ্বারা হয় না, যার হয় ছোটোবেলা থেকেই হয়, আর যার না হয় ওই বড় হয়ে গেলেও হয় না, হয়তো পরিস্থিতির চাপে তাকে শিখে নিতে হয়। আমাকে যদি এখন বলে যে তুমি বাজার করে নিয়ে আসো, অবশ্যই পারবো। আজকে যদি একটা কসমেটিক্স আমি কিনতে পারি, তাহলে আলু পেঁয়াজ কেন পারবো না, তাই না? তো যাই হোক, বাড়ি থেকে এসে কিন্তু বিভিন্ন রকম কাজ হয়ে গেল, তো তার ফাঁকে কিছু কিছু তোমাদেরকে দেখাতে পেরেছি, আর কিছু কিছু তোমাদেরকে দেখাতে পারিনি। আর চিকেনটা যখন রান্না হচ্ছিল, আরে চিকেনকে আমি বলছিলাম, আরে চিকেন, তুই তো এইটুখানি চিকেন, তো তোকে রান্না করতে এত কিছু লাগে? আজকে একটু গুছিয়ে সাজিয়ে রেখেছিলাম মশলাগুলো, তাই জন্য ভাবছিলাম, তাই তো রান্নার দিদিরা কত সুন্দর করে ছোট ছোট বাটিতে করে সাজিয়ে নিয়ে রান্নার, ওটা যেহেতু রেসিপি আকারে দেখায়, কত সুন্দর করে দেখায়। তাই আমি আমার শাশুড়ি মাকে বলছিলাম যে বাবা, এই চিকেনটা রান্না করতে এত মশলা লাগে? বলে আমরাও এইসব মশলাগুলোই ব্যবহার করি গো, কিন্তু আমাদের মশলাগুলো কি একটা জায়গায় থাকে, ওখান থেকে নিয়ে নিয়ে দিচ্ছি, তো তাই জন্য মনে হয় যেন আমাদের তত জিনিস লাগে না, কিন্তু আমাদেরও লাগে। তো যাই হোক, চিকেনটা তো কষানো হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, তাহলে দেখতে থাকো। আর আমার কথা শুনে তোমরা অবশ্যই বুঝতে পারছো না, সর্দি আমাকে এত তাড়াতাড়ি ছেড়ে যাবেও না, ওর সম্পর্কে যত কম তোমাদের সাথে বলবো ততই ভালো। এর সম্পর্কে প্রত্যেক দিন বলা কমন কথা, ওই জন্য আর বলতেও ইচ্ছা করে না। তো বাবু গেছে, খালি হাতে কি ফিরে আসবেন তিনি? মোটেও না। ওই যে বাবু গেছেন, তো ওই জিনিসগুলো আমাদের দোকান থেকে না, কিনেই নিয়ে এসেছিলো। আর আমার কিন্তু এদিকে রান্না কমপ্লিট, রান্নাঘর দেখেই বুঝতে পারছো না, আমাদের কোনো এক্সট্রা ডাইনিং টেবিল এখনও পর্যন্ত এখানে আনা হয়নি, ওই জন্য রান্নার জিনিসগুলো কিন্তু ওইখানেই রাখা হচ্ছে। তবে ডাইনিং টেবিলটা আনতেই হবে এখন, যা দেখছি, কারণ ওইখানে রাখলে আমারও ভালো লাগে না, আর যারা দেখে, যারা বাড়িতে আসে, তাদেরও নিশ্চয়ই খারাপই লাগে, তাই না? তো ঘর আমি প্রত্যেক দিন কিন্তু সব ঘর মুছে উঠতে পারি না, কারণ আমাদের বেডরুম হচ্ছে 4টে, তাই পেরে উঠি না। আর আমাদের বাড়িতে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই জন্য ওই কাজগুলো আমাকেই করতে হয়, আর তাই জন্য প্রত্যেক দিন আর করে উঠতে পারি না। তবে হ্যাঁ, আগে কিন্তু আমাদের বাড়িতে সব সময় একটা করে দিদি রাখা হতো, বাসন মাজা আর ঘর মোছার জন্য। আর তারপরে যখন এই ঘরে চলে এলাম, বাসন মাজতে ততটা প্রবলেম হয় না, কারণ সব কিছু তো হাতের কাছেই, তাই জন্য। আর তার থেকেও বড় যেই কারণটা, সেটা হলো বাসন জমিয়ে রাখার মতো এখন দেখো জায়গা নেই। তোমরা বুঝতেই পারছো, আমাদের রান্নার জায়গাটা পুরো ওপেন, সিঁড়ি দিয়ে উঠতেই প্রথমে রান্নার জায়গা। এবার এক ঝুড়ি যদি আমি বাসন জমিয়ে রাখি না, দেখতেও বাজে লাগে, ওই জন্য আমি নিজে বললাম যে থাক, এখন বাদ দাও, ছাদে যখন একটা আলাদা করে ট্যাপ করা হবে তখন তোমাকে ডেকে নেব, তারপরে
ঠিকঠাক ওইভাবেই চলছে। কিন্তু ঘর মুছতে কিন্তু সব থেকে বেশি মানে বিরক্ত লাগে। বাসন কি যখন রান্না হচ্ছে খাওয়া হচ্ছে পরপর করে কিন্তু আমরা ধুয়ে ফেলছি, তাই জন্য অতটা বাসন জমছেও না। কিন্তু দিনের শেষে যখন ভাবি যে কত বাসন মাজলাম, তখন দেখা যায় 2 থেকে 3 ঝুড়ি বাসন কিন্তু মাজা হয়েই যাচ্ছে। তাই নয় কি? সবার বাড়িতে কিন্তু বাসন অনেকই লাগে, তাই না? তো যাই হোক, আজকে ভিডিওর একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আর তোমরা যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও জানাচ্ছি। আর যারা নতুন আমার চ্যানেলটাকে আজকে মাত্র ভিজিট করেছো, তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যদি আমার কথাবার্তা, আমার কাজকর্ম যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পাশে থেকে যেও, আমার সাথে থেকে যেও। আর তোমাদের যদি কোনো চ্যানেল থাকে, অবশ্যই আমাকে আমার কমিউনিটিতে জানিয়ে দিয়ে যেও, কেমন? তো দেখো, ধনেপাতার বড়া খাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। ও হ্যাঁ, এটা কিন্তু আমি ধনেপাতার বড়া খাচ্ছি। আর ওটা লিকার চাটা আগে খেয়ে নিয়েছি, একসাথে তো এসব খাওয়া যায় না, না। টাটা আজকের মতো।